যে দুরূদ শরীফটা আমরা পড়লাম, অনেক ভাই আছে যারা এই দুরূদটাকে পড়ে না, মানে তিনারা বিদআত মনে করেন বা নাজায়েজ মনে করেন, সেটা তিনাদের ব্যাপার। তো যখন পড়েন না তো নিশ্চয়ই খারাপ মনে করেন, ভালো মনে করেন না, ঠিক না? আর অনেক আমার মতন মাওলানাও আছে, তিনারা বলতে চায় যে দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, পড়েন আপনারা নামাজের মধ্যে। তো অনেক হুজুর বলেন যে এই দুরূদটা হচ্ছে নবীর বানানো দুরূদ। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এটা হচ্ছে মৌলবীর বানা দুরূদ। তো মৌলবীর বানা দুরূদ নেবেন না নবীর বানা দুরূদ নেবেন, এই ঝামেলাগুলি কিন্তু আগে ছিল না, বর্তমান জামানাতে ব্যাপক ভাগে চলেছে। কিন্তু আমি আপনাকে বলবো যে এই যে দুরূদ শরীফটা আছে, যে মৌলবী বানিয়েছেন, ওই মৌলবী ওর বাপের নামে বানিয়েছেন, আমাদের নবীর নামে বানিয়েছেন? কথাটা বলেন। নবীর নামে যদি কেউ কোনো ভালো জিনিস লেখে, ওটা পড়তে আমাদের অসুবিধা হবে? কোন হিন্দু যদি আমার নবীর শানে কোনো ভালো জিনিস লেখে, যাতে শরীয়ত বিরোধী কথা না থাকে, শরীয়তের পক্ষে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান থাকে, হিন্দু হোক বা ইহুদি হোক খ্রিস্টান হোক, সেটা পড়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা তো আমার? এইবার থাকলো কথা যে হুজুর তবুও তো মৌলবীর বানা দুরূদ, যেটা নবী দিয়েছেন সেই দুরূদটা পড়েন না, বেশি ফজিলত, যেটা মৌলবী বানিয়েছেন ওটা তো কম ফজিলত। কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেন, এই জায়গাতে দুরূদে ইব্রাহিম পড়ার চাইতে আমরা যে দুরূদটা পড়লাম ওই দুরূদ পড়াতে বেশি ফজিলত। এবার বুঝেন, মগজ টনক মেরে দিবে মানুষের যে হুজুর আল্লাহ যে আল্লাহ রাসূল যে দুরূদ দিয়েছেন, আর একটা কোন মাওলানার বা কওরের বানা দুরূদ, হালাকে এই দুরূদটা বানা না, এই দুরূদটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। এখানে যে সাইয়্যিদিনা শব্দ আছে, এই শব্দটা হচ্ছে ইজাফি, এটাকে বাড়ানো হয়েছে। সাইয়্যিদিনা মানে নবী আমাদের সবারই সরদার, এই কথাটা বলা ভুল না ঠিক? শুনেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে বুঝাবার জন্য ওয়াজ দিচ্ছি, নচেত এমন আমি ওয়াজ জানি যে সব সময় নারাই লাগবে, বুঝাবার জন্য এসেছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। শুনেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো আর আমার উপরে দুরূদ পড়লো না, ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তির নাক মাটির সাথে মিশিয়ে যায়, বিভিন্ন রকম তার উপরে অভিশাপ এসেছে। অনেক হাদিস রয়েছেন, সিহাহ সিত্তার মধ্যে পাবেন, মিশকাত শরীফের মধ্যে পাবেন, অনেক কিতাবের মধ্যে। তার কারণে উলামায়ে কেরাম বলেছেন, যতবার নবীর নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততবার দুরূদ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এক শ্রেণীর উলামা বলছেন, যতবার নবীর নাম নিবেন ততবার নবীর উপরে দুরূদ পড়া ওয়াজিব। আরেক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন, যতবার নবীর নাম নিবে, যদি একই মজলিসে 1000 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে, তো একবার দুরূদ পড়া ওয়াজিব, বারবার দুরূদ পড়া মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? তো আমাদের মত কোনটা? একবার পড়া ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। তো এখানে আমরা কয়েকবার রাসূলুল্লাহর নাম নিব, ঠিক না? তো রাসূলুল্লাহর নাম নিলে দুরূদ পড়তে হবে কি হবে না? তো আমি যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিচ্ছি, ততবার যদি দুরূদে ইব্রাহিম পড়ি, বক্তব্য হবে, শ্রোতা থাকবে। শ্রোতা বলল দুরূদে ইব্রাহিম তো আমরাও জানি, এত দুরূদে ইব্রাহিম শোনার জন্য ডাকিনি। রাসূল পাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আবার বারিক আলাটা পড়তে হবে। তাহলে কত টাইম লাগবে একবার রাসূল পাকের নাম নিলে? বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? তার কারণে যে মাওলানা বলে দুরূদে ইব্রাহিমই পড়েন আমার মতন হুজুর, ওই হুজুরকে দেখবেন যতবার নবীর নাম নিবে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আগে আমি এটা ক্লিয়ার করে দিই, এখানে দুরূদে ইব্রাহিম পড়াতে কেন বেশি ফজিলত। এখানে অনেক লোক আছেন যিনারা দুরূদে ইব্রাহিম জানে না, আছে না নাই? তো একবারও যখন ওদের দুরূদ পড়া হবে না, তো ওরা গুনাহগার হবে। বুঝতে পারছেন কথা আমার? আর যখন আমরা এই দুরূদটা পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, এই দুরূদটা যখন পড়ব, যে জানে না ও সাথে সাথে পড়তে পারবে কি পারবে না? বাচ্চাও পারবে, মহিলাও পারবে, সবাই পারবে।
তার কারণে এমন জায়গা যেখানে কেউ দুরুদ ইব্রাহিম জানে না, এমন দুরুদ জানে না, ওটা দুরুদ আপনি পড়িয়েন না। এমন দুরুদ আপনি জানেন যেটা পড়লে সবাই পড়তে পারবে, তো শরীয়ত বলছে ওই দুরুদটা পড়াই হচ্ছে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন, হুজুর বারবার বলছেন রাসূল পাকের নাম লিখছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন। এবার আমার প্রশ্ন হলো সমস্ত উলামায়ে কেরামের কাছ থেকে, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা নবী পাকের নাম লিলে পড়ি, আপনি বুখারী শরীফ খুলেন, নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফ খুলেন, নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিশকাত শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, নাসাই শরীফ খুলেন, দুনিয়াতে যত কিতাব আছে যখন নবীর নাম লেখা আছে, নবী পাকের নামের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যে দুরুদে ইব্রাহিম নবীর দেওয়া দুরুদ, এইবার আমাদেরকে দেখতে হবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা কে দিয়েছে। তো এমন কোন দুনিয়াতে কোন আলিম একটা হাদিস দেখাতে পারবেন না যে আমার নবী বলেছেন যখন আমার নাম লিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যখন আমার নাম লিখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা আসলো কোথায় থেকে? তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা আসলো মুহাদ্দিসিনের নিকট থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনারা হাদিস লিখেছেন তিনারা চিন্তা করলেন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতবার নাম লিখব দুরুদ পড়তে হবে, তো যতবার লিখবো ততবার দুরুদ লিখতে হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরে এমন কোন একটি ছোট্ট দুরুদ তৈরি করা হোক যেটা লিখতেও সহজ হয়ে যায়, পড়তেও সহজ হয়ে যায়। উলামায়ে কেরাম যখন বক্তব্য রাখবেন, 1 ঘন্টা বক্তব্য যদি 1000 বার রাসূল পাকের নাম লাই 1000 বারই যেন দুরুদ পড়তে পারে, তো মুহাদ্দিসিনে কেরাম একটি দুরুদ তৈরি করলো, যে দুরুদটির নাম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমি ওই মাওলানাকে বলছি যে সাহেব, দুরুদ ইব্রাহিম নবীর দেওয়া দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলবীর দেওয়া দুরুদ, তো আপনিও তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, তাহলে আপনিও তো জাহান্নামী হয়ে গেলেন আপনার নিজের ফতোয়াতে। তো কোন দুরুদকে খারাপ বলে আপনার ঈমান ধ্বংস করা, বাকি কিছু না। আপনি ইউটিউব খুলেন, আহলে হাদিস ভাইদের কিতাব হোক, আপনার যারা জামাত করেন, কি বলেন তবলিগি জামাতের লোকের কিতাব হোক, তারা নিজের গুরুদের সামনে বড় বড় কিতাবে নাত লিখে রেখেছে গজল। নবীর শানে অনেক গজল নাই ইউটিউবে, একটু বুঝার চেষ্টা করবেন, আছে না নাই? একটি গজল বলছি, যে গজলটা একজন দেওবন্দি মাওলানা, বাড়ি হচ্ছে তিনার বাংলাদেশ, তিনি পড়েছেন। গজলটি হচ্ছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই। শুনেছেন এই গজলটা? তারপরে বলছেন যে মোদের নবী কত দূরে রহিত সাগরের তীরে, মদিনারও সোনার ঘরে থাকেন নবী সর্বদাই। এই গজলটা আমাকে কোরআন হাদিসে কেউ দেখান, তাহলে কোরআন হাদিসে নাই তো কি নাজায়েজ হয়ে যাবে? কিন্তু আমি বলছি এটা কোরআন পাকে আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও কোরআন পাকে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটাও কোরআন পাকে আছে। আপনি বলেন কেমন করে আছে? ওই তো আল্লাহ পাক বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো, খুব সালাম পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বাংলাতে পড়ে, আমি একটা বলছি আপনাকে যেটা কোরআন হাদিসে নাই, বলছি আপনি শুনেন। মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, মা আমেনার লাল তোমাকে সালাম, উম্মতের গমখার তোমাকে সালাম, শাফাতের কান্ডারি তোমাকে সালাম, নবীগণের সরদার তোমাকে সালাম। এটা জায়েজ হলো না নাজেজ হলো? নাজেজ কেন হলো না? এটা তো কোরআনেও নাই হাদিসেও নাই। নাজেজ এই জন্য হলো না যে এর হুকুম আল্লাহ কোরআন পাকে দিয়েছেন, আমার নবীর প্রতি খুব সালাম পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? তো যদি যেটা নবী পাক দুরূদ বলেছেন নামাজের মধ্যে পড়ার জন্য, একটি কথা মনে রাখবেন, সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর নামাজের মধ্যে আপনার প্রতি দুরূদ কি করে পড়ব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদে ইব্রাহিম যাকে বলা হয় এটা শিক্ষা দিলেন। দুরূদে ইব্রাহিম হাদিসে বলা হয়নি, কোরআনে বলা হয়নি, এমনি আলিমগণ জুবানে বলে। তো বলুক দুরূদে ইব্রাহিম বললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো দুরূদে ইব্রাহিম নবী শিক্ষা দিলেন যে এটা নামাজের মধ্যে পড়বে। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সারার মধ্যে লিখেছেন নামাজের বাইরে দুরূদে ইব্রাহিম পড়া মাকরুহ।
ইমাম তিব্বি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শারহ তিব্বির মধ্যে বলেছেন নামাজের বাইরে শুধু দুরূদ ইব্রাহিম পড়া মাকরুহ। উনারা কারণ বয়ান করেছেন, কারণটি কি? কারণ হচ্ছে যে দুরূদ ইব্রাহিমে শুধু দুরূদ আছে, সালাম নাই। আর আল্লাহ দুরূদও পড়তে বলেছেন, সালামও পড়তে বলেছেন। বুঝতে পারছো কথা আমার? দুরূদও পড়তে বলেছেন, সালামও পড়তে বলেছেন, এটা উনাদের মত। এবার আরো অনেক উলামায়ে কেরাম বলেছেন যে নামাজের বাইরে পড়াও যায়, ভিতরেও পড়াও যায়। তাই কেউ যদি নামাজের বাইরে এই দুরূদ পড়ে নাজায়েজ বা হারাম হবে না, জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু ইমামদের মত এটাও আছে। তাই একটু লক্ষ্য করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দুরূদ ইব্রাহিম না, এটা আমাদের নবী দেননি, আবু বকর সিদ্দিক দেননি, উমর ফারুক দেননি, এটা কেউ দেয়নি, এটা মুহাদ্দিসিন বানিয়েছেন। যে দুরূদটা আমরা এখন পড়লাম সুর করে, এটাও মুহাদ্দিসিনে কেরাম বানিয়েছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস বলে মানেন, উনি ১৪ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সর্বপ্রথম ভারতের মাটিতে ইলমে হাদিসের জ্ঞান যিনি নিয়েছেন, তিনি 450 বছর পূর্বে লিখেছেন এবং উনি নিজেই এই দুরূদটা পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? তো দুরূদে ইব্রাহিম নবীর দেওয়া দুরূদ ব্যতীত যদি অন্য দুরূদ না পড়া যায়, বিদাত হয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই মৌলভিও বলে, তাহলে উনার ফতোয়াতে উনি বিদাতি হলো কি হলো না? এটা আমি ফতোয়া দিচ্ছি না, উনার ফতোয়াতে হলো। প্রথম কথা। দ্বিতীয় কথা, মুসলিম শরীফ নাম শুনেছেন? উলামায়ে কেরাম বলেছেন কোন কোন বিষয়ে মুসলিম শরীফ বুখারী শরীফ চাইতেও ফজিলতওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন মুসলিম শরীফ যখন প্রথম পড়বেন, একটু ধ্যান দিয়ে শুনবেন, এই মুসলিম শরীফের প্রথমে মুফাসসিরিনের নিয়ম হলো, মুসান্নিফিন যিনারা কিতাব লেখেন তিনাদের নিয়ম হলো, কিতাব লেখা আরম্ভ করার পূর্বে সর্বপ্রথম আল্লাহর গুণগান, নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ার লিখার পর কিতাব লিখতে আরম্ভ করেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ যখন লিখতে আরম্ভ করলেন, মুসলিম শরীফ সবারই কাছে হবে, আপনারা মাদ্রাসা গিয়ে দেখে নেবেন, মুসলিম শরীফে আল্লাহ পাকের হামদের পর যেই দুরূদটা ইমাম মুসলিম লিখেছেন, ওই দুরূদটা উনার নিজের তৈরি করা দুরূদ। তাহলে মুসলিম শরীফ বিদআত। কি বলেন? যে হুজুর বলে দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ পড়া যাবে না, তাহলে মুসলিম শরীফ বিদআত। তাহলে মুসলিম শরীফ থেকে হাদিস পড়ে মৌলভী বক্তব্য দেয়, ও মৌলভীও বিদাতি হলো কি হলো না? উনার ফতোয়াতে বিদাতি হলো কি হলো না? দ্বিতীয় নাম্বার চলে আসেন, বুখারী শরীফ খুলেন, আরেকটি কিতাব আছে, দেন তাফসিরে জালালাইনটা দেন। এই দেখেন তাফসিরে জালালাইন, এই কিতাবটিকে সবাই মানে। তাফসিরে জালালাইন লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি নিজের জামানার মুজাদ্দিদ ছিলেন। এই কিতাবটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতেও পড়ানো হয়, আহলে হাদিস জামাতের অনেক মাদ্রাসাতে এই কিতাবটা পড়া হয়। কুরআন পাকের বিশুদ্ধ তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই তাফসীরের কিতাবে প্রথম আল্লাহর হামদ ও সানার পর যেই দুরূদটা লিখেছেন, সালামটা লিখেছেন, উনার বানানো দুরূদ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কিতাব দেখছেন আমার হাতে, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন, হাদিসের কিতাব। এই কিতাবের প্রথমে আল্লাহর হামদের পরে যে দুরূদটা লিখেছেন, যে সালামটা লিখেছেন, উনার বানানো দুরূদ। আবু দাউদ শরীফের প্রথমে যে দুরূদের পর সালাম লেখা আছে, উনার বানানো দুরূদ। আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে ইবনে মাজার বানানো দুরূদ আছে। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজির নিজের তৈরি করা দুরূদ আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ দেওয়া, যেটা নামাজের মধ্যে পড়তে বলেছেন, সেই দুরূদটা বাদে অন্য দুরূদ পড়া বিদআত যদি থাকে, ইমাম বুখারীও বিদআতি। কারণ ইমাম বুখারী নিজের কিতাব আল আদবুল মুফরাদের প্রথমে আল্লাহর গুণগানের পর যে দুরূদটা লিখেছেন, সেটা তিনার বানানো দুরূদ। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইমাম বুখারীর আকীদা কি ছিল? দুরূদ যদি রাসূলুল্লাহ থেকে প্রমাণিত থাকে তবুও পড়া জায়েজ আছে। দুরূদ যদি সাহাবা থেকে প্রমাণিত থাকে তবুও পড়া জায়েজ আছে। দুরূদ যদি বাঙালির কোনো কবি লিখে থাকে বাংলা ভাষায় তবুও পড়া জায়েজ আছে। দুরূদ যদি কোনো আরবিয়ান ইমাম লিখে থাকে তবুও পড়া জায়েজ আছে। কারণ সেই নিজের বাপের গুণগান করেনি, দুরূদের মধ্যে রাসূলের পাকের গুণগান করেছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যদি হুজুরের ফতোয়া মেনে নেন যে দুরূদ ইব্রাহিম ব্যতীত যত দুরূদ আছে সব বিদআত,
তাহলে ইমাম বুখারী দুরুদ বানিয়ে বিদাতি হয়ে গেলেন, ইমাম মুসলিম বিদাতি, ইমাম নাসাই বিদাতি, ইমাম আবু দাউদ বিদাতি, ইমাম তিরমিজি বিদাতি, ইমাম ইবনে মাজাহ বিদাতি, ইমাম হাকিম বিদাতি, ইমাম বাইহাকি বিদাতি, ইমাম আবি শাইবা বিদাতি, ইমাম আব্দুর রাজ্জাক সানআনি বিদাতি। জগতের যত ইমাম আছে আমাদেরকে কিতাব লিখে দিয়ে গেছেন, তারা সবাই বিদাত করে জাহান্নামে চলে গেল। আপনি সাধু জান্নাতে গিয়ে করবেনটা কি? আপনি তো নিজেও বিদাতি হয়ে গেলেন, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো বানানো দুরুদ। এটা কি দুরুদে ইব্রাহিম? কথা বলেন, এটাও তো দুরুদ ইব্রাহিম না? তো এটাও বিদাত হলো কি হলো না? তো এইগুলো কিছু না বাবজি, মানুষকে গুমরাহ করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ, এটাতে কোনোদিন ভাগ করা যাবে না। আমি বলতে পারবো না এই দুরুদে বেশি নেকি আছে, এই দুরুদে কম নেকি আছে। আমার আল্লাহ দুরুদ পড়তে বলেছেন, কিন্তু মানুষ যে দুরুদ পড়ে, দুরুদে ইব্রাহিম হোক বা অন্য দুরুদ হোক, আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা থেকে এবং তাবেঈন থেকে হাদিসের কিতাবে একটা না দুটা না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 20টার চাইতে বেশি দুরুদ পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? 20টার চাইতে বেশি দুরুদ পেয়েছি। তো দুরুদের মধ্যে আমি আপনি ভাগ করতে পারবো না, এই দুরুদ পড়লে বেশি নাকি, এই দুরুদ পড়লে কম নাকি। আপনাকে আল্লাহ ওহী নাজিল করে বলেছে নাকি? আমার নবী বলেছেন যে এই যে দুরুদ ইব্রাহিম দিয়ে গেলাম, এটা যদি পড়ো বেশি নেকি মিলবে, এর ব্যতীত অন্য দুরুদ যদি পড়ো নেকি পাওয়া যাবে না। আমার রাসূল এই কথা বলেননি। তো যেই মাওলানা নিজের পক্ষ থেকে কোনটাতে বেশি নেকি কম নেকি আর কোনটা পড়া হারাম না, যে নিজের পক্ষ থেকে বানিয়ে নিবে, আমার আল্লাহ কুরআন পাকে বলেছেন নিজের পক্ষ থেকে তোমরা কোনো জিনিসকে হারাম করিও না, নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে হালাল করিও না। হারাম ওটাই যেটা আল্লাহ হারাম করেছেন, হালাল ওটাই যেটা আল্লাহ হালাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল দুরূদ শরীফ কটা আছে? তাহলে যদি আজকের মাওলানাদের ফতোয়া মেনে যেগুলো ইউটিউবে ফুজুর ফুজুর করে বেড়ায়, আর একটা কথা মনে রাখবেন, যে মাদ্রাসায় পড়াশোনা করেন আজকে ও বেশি লাফাচ্ছে ইউটিউবে, মানে ওর খুব শখ যে আমাকে বড় হুজুর কবে বলবে, আমাকে সবচাইতে বড় মৌলবি কবে মানবে। কিন্তু আপনি দাওয়াত দেন, কোন সেক্রেটারি না, মাত্র 10 জন ছেলে হন আপনারা যুবক, 5 জন ওই পক্ষে থাকবেন, 5 জন এই পক্ষে থাকবেন। এনি টাইম আমাকে ডাকেন, একটা ঘরের মধ্যে একজন যুবকের বাড়িতে পরামর্শের জন্য ডাকেন, ওর পাতলা পায়খানা চলে যাবে। এগুলো হাদিস ওর বাপও পড়তে পারবে না। সত্য কথা বলছি, যদি 1 পৃষ্ঠা পড়ে দেয়, আল্লাহ মাফ করুক, যদি বিনা জের জাবারওয়ালা বই দিয়ে দেন, একটাও পড়তে পারবে না। আপনি বলবে কি কোরআন হাদিস দিয়ে ঢেকে দেব, কোরআন হাদিস দিয়ে মানুষকে ঢাকার জিনিস, দলিল দেওয়ার জিনিস। আর বক্তব্য শুনবেন তো দলিল নাই, ওই মৌলবীর বাঁশ, ওই মৌলবীর বাঁশ, ওই মৌলবীর বাঁশ। তো যখন এমনি উল্টা পুল্টা বাঁশ দেয়, মানুষকে গুমরাহ করে, উত্তর আমাদেরকে বাধ্য হয়ে দিতে হয়। বুঝতে পারছেন কথা? তাহলে দুরুদ যেটাই হোক না কেন, যদি নবীর দুরুদ থাকে, শরীয়ত বিরোধী না থাকে, সেটা 100% পড়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন, আমরা দাঁড়িয়ে দুরুদ পড়ি, বসেও পড়ি, দাঁড়িয়ে। আমি এখন বসে চেয়ারে বসে দুরুদ পড়িনি, বসে পড়ি কি পড়িনি? একজন মাওলানার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, তিনি হচ্ছেন আহলে হাদিস মতে। আমরা দুইজনে, আমি যাচ্ছিলাম গুজরাট আহমেদাবাদ বলে একটি এলাকা আছে, ওখানে যাচ্ছিলাম ট্রেনে। আমার সামনে সিটে, আমি পিছে। অনেকক্ষণ তো কথা বললাম না, 2 দিন 3 দিন তো লাগবে। বসে থাকতে থাকতে গল্প চালু হলো। আমাকে বলছে হুজুর কোথায় যাবেন? তো কথা যখন বললো তো কথা বেড়ে গেল, একটু বন্ধুত্ব হয়ে গেল। ওর ডিম কিনা আমাকে খাওয়ানো, আমি কিনে ওকেও খাইয়ে দিই। গল্প চালু হয়ে গেল। তো গল্প করতে করতে আমি জিজ্ঞাসা করছি যে ভাই তুমি কোথায় যাবে? কোথায় বললো জায়গাটার নাম, গুজরাটি আশপাশে। আর আমাকে বললো আপনি কোথায় যাবেন? না আহমেদাবাদ যাব। তো বললেন যে হুজুর একটা কথা বলেন তো। কি কথা বলবো? আপনারা কোন মতের লোক? মত মানে কি? বলছে আজকে যে পরিচয় আছে না, দেওবন্দি, ওয়াহাবি, বেরেলভি ভাবে পরিচয়, আমি যে ওই হিসাবে যদি ধরেন, তো আমি হচ্ছি, যাকে বেরেলভি আপনারা বলেন, আমি ওই দলের লোক। তারপরে বলছেন, আমি বললাম আপনি বলছেন আমি হচ্ছে আহলে হাদিস। আমরা যাই হোক, আপনি আহলে হাদিস থাকেন বা যেই থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি বললাম শুনেন, আপনারা আহলে হাদিসকে অমুক বলেন, ধুমুক বলেন, খারাপ বলেন, বলেন ওদের সঙ্গে বিয়ে শাদী দেওয়া যাবে না, অমুক ধুমুক। আমি বললাম হ্যাঁ বলে তো আমাদের আলিম উলামা। কেন বলেন, কেন বলেন? তো শুনেন, আমি ওকে বললাম, গল্প সব চালু হয়ে গেল। তো উনার সঙ্গে আমার একটা বিষয় নিয়ে গল্প হলো।
উনি বলছেন যে আপনারা বিদাত করেন। আমি যে একটা বিদাত বলেন আমাদের, বলছেন আপনাদের বিদাত হলো আপনারা দাঁড়িয়ে সালাম পড়েন। কি করে সালাম পড়েন? দাঁড়িয়ে সালাম পড়েন। আমি বললাম দাঁড়িয়ে সালাম পড়ার নিষেধ কোথায় আছে? ধ্যান দিয়ে শুনবেন, আমি কাউকে ছোট করছি না, আমি বুঝানোর চেষ্টা করছি, ধ্যান দিয়ে শুনেন। বলছেন যে আপনারা দাঁড়িয়ে সালাম পড়েন। আমি বললাম দাঁড়িয়ে সালাম পড়তে আল্লাহ বা আল্লাহ রসুল যদি নিষেধ করে থাকেন বা কোন ইমামের ফাতোয়া থাকেন দেন, আমি বাদ দিয়ে দেবো। বলছেন দাঁড়িয়ে পড়ার হুকুম কোথায় আছে কোরআন হাদিস, আপনি এটা দেন। তো আমি কোরআন পাক পড়লাম, শুনেন। আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দাগণেরা তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো, খুব সালাম পড়ো। এই আয়াতটা হচ্ছে মুতলাক। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, ইনারা কায়দা জানেন মুতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে। আল্লাহ যখন মুতলাক হুকুম করলেন, বসেও কায়েদ করা যাবে না, দাঁড়িয়েও কায়েদ করা যাবে না, ঘুমিয়েও কায়েদ করা যাবে না। আপনি বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, চলতে চলতে পড়েন, ঘাস কাটতে কাটতে পড়েন, কোনো আপত্তি নাই, সব জায়গায় যায়, পবিত্র জায়গাতে সব জায়গায় যায়। এটা মুতলাক হুকুম, মুতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে। যিনারা আলিম উলামা তিনারা জানে। তো আপনি দেখান যে দাঁড়িয়ে কোথায় পড়তে হবে, আমি বললাম আপনি এটা দেখান যে বসে কোথায় পড়তে হবে, এটা আপনি দেখান। তো উনি বলছেন শুনেন বসে কোথায় পড়তে হবে। আমরা যখন নামাজ পড়ি, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ফরজ কি? আমি বললাম নামাজ। নামাজের মধ্যে নবীকে বসে সালাম দিই না দাঁড়িয়ে সালাম দিই? কথা বলেন, বসে সালাম দিই না দাঁড়িয়ে? বসে সালাম দিই। বলছেন নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ আল্লাহ নিজের জন্য খাস করেছেন, কিন্তু নামাজে যখন আমরা সালাম দিই তো বসে সালাম দিই। তো আল্লাহ আমাদেরকে নামাজে বসে সালাম দিতে শিখিয়েছেন, আপনারা দাঁড়িয়ে সালাম দেন। তো আল্লাহ চাইতে বেশি বুঝেন আপনারা, নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম ঠিক আছে, আপনার আব্বা বেঁচে আছে না নাই? বলছেন আছে। আমি আপনার দাদা? বলছে দাদা বেঁচে নাই। আপনার দাদার জানাজার নামাজ পড়েছেন? জি হ্যাঁ। তো আপনার দাদার জানাজার নামাজের সালামটা যে পড়েছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ ইব্রাহিম আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো বসে পড়েছিলেন না দাঁড়িয়ে? ওখানে আল্লাহর চাইতে আপনারা বেশি বুঝে নিয়েছিলেন, নাউজুবিল্লাহ বলেন। তো যাই হোক বিরাদর ইসলাম, এখানে বসে ওখানে দাঁড়িয়ে এটা কোনো দলিল হলো না। যে আমি এখন চেয়ারে বসে পড়লাম, যেই মাওলানা চেয়ারে বসে বলে যে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, ও চেয়ারে বসে সালাম পড়ে কি বলে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি বলে না নবীর নামের পরে? আমাকে একটা হাদিস কেউ দেখিয়ে দেখ যে চেয়ারে বসে নবীকে সালাম দিতে হবে, কিয়ামত পর্যন্ত দেখাতে হবে। এটা উলামায়ে কেরাম, উম্মতের মুহাদ্দিসিনগণ, ফকিহগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়ানো, যেটা সাহাবার সুন্নাত। তো বলছেন সাহাবারা নবীকে দেখে দাঁড়াতো, না দেখেও উম্মতের জন্য নবীর সম্মানে দাঁড়ানো যায়। আর না দেখে দাঁড়িয়ে উম্মত যদি সালাম পড়ে তো আরো বেশি ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া হয়ে গেল। যেমন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, যেই কিতাবটি ভারতের মাটিতে প্রথম আহলে হাদিস বাইরে ছাপা হয়েছে, ওই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, উনি এই যে হাদিস কুমু ইলা সাইয়্যিদিকুম, বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলেন, যিনাকে নবী পাক একদল সাহাবার সরদার বানিয়েছিলেন। উনি যখন আসলেন বাকি সাহাবা বসেছিলেন, উট থেকে যখন নামলেন আমার আপনার নবী বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দালাইলুন নবুয়াত হাদিসের কিতাব লিখেছেন, শোয়েবুল ঈমান হাদিসের কিতাব লিখেছেন, সুনানুল কুবরা হাদিসের কিতাব লিখেছেন। সুনানুল কুবরাটা আমার এখানে 2 খণ্ড আছে। তিনার ফতোয়া উল্লেখ করে বলেছেন যে সম্মান অর্থে কায়াম করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম ইবনে হাজার আসকালানী নিজেরও মত পোষণ করেছেন যে আলিম ওলমার সম্মানে, ওস্তাদের সম্মানে, মাশায়েখিনের সম্মানে দাঁড়িয়ে সম্মানে দাঁড়ানো, কায়াম করা, এটা শরীয়তে মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছেন, এইরকম হাদিস আছে। সাহাবায়ে কেরাম বলেন নবীর জন্য কেউ দাঁড়াক, এটা নবী পাক পছন্দ করতেন না, কিন্তু নবী পাকের সম্মানে সাহাবী নবী পাকের সামনে দাঁড়িয়েছেন, নবী পাক নিষেধ করেনি। তাহলে কি বুঝতে পারলেন? নবী পাক ওখানে নিষেধ করে বুঝিয়ে দিয়েছেন।
অহংকারের কিয়ামকে নবী পাক নিষিদ্ধ করেছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মিশকাত শরীফের মধ্যে বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস, আপনার আবু দাউদ শরীফের মধ্যে বাবুল কিয়ামের মধ্যে হাদিসটি রয়েছেন। সাহাবায়ে কিরাম বলেন, আমরা বসে বক্তব্য শ্রবণ করতাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে যেতে আরম্ভ করবেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর জন্য দাঁড়িয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম? যতক্ষণ পর্যন্ত রাসূল পাক নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে থেকে কোন একজনের হুজরাতে না প্রবেশ করত, আমরা তিনার সম্মানে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখেছেন, দাঁড়িয়ে সালাম দেওয়া নিষেধ না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটি হাদিস শুনেন আবু দাউদ শরীফের মধ্যে, আমার নবী নিজেই সম্মানে দাঁড়িয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাহাবা বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। যখন মা ফাতেমার নিকটে নবী পাক যেতেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন। এই সমস্ত হাদিসকে একত্রিত করে উম্মতের সবাই, সকল মুহাদ্দিস আজকে পর্যন্ত কোন মুহাদ্দিস সম্মানের কিয়ামকে নাজায়েজ বা হারাম বলেননি। যেই ব্যক্তি এই বিষয়ে ফতোয়া দিয়েছেন সবাই বলেছেন সম্মান অর্থে কিয়াম করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমনিতে আমরা জানাজার নামাজে সালাম পড়ি, সম্মিলিত ভাবে দাঁড়িয়ে সালাম পড়ি না, বলি না? আর খাস করে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস মানেন, সুয়ালক হাদিসের হাফিজ, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বলেছেন যে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম পড়া, যেটাকে কিয়াম করা আমরা বলি, তিনি নিজেই কিয়াম করে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতেন। এই দলিলটা আমি দিচ্ছি। তিনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখেছেন, যিনাকে আহলে হাদিস ভাইরাও মুহাদ্দিস মানে, দেওবন্দি ভাইরাও মুহাদ্দিস মানে, আমরাও যিনাকে মুহাদ্দিস মানি, তিনি ওই কিতাবের মধ্যে লিখেছেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমার প্রত্যেক আমলে খোট হতে পারে, কিন্তু নবীকে দাঁড়িয়ে যে সালাম দিই, আমার বিশ্বাস এই আমলে কোনো খোট নাই। কারণ যার নিয়ত পরিষ্কার থাকবে, ঈমান পরিষ্কার থাকবে, নবীর ব্যাপারে ঈমান বিশুদ্ধ থাকবে, তারাই নবীকে দাঁড়িয়ে সালাম দিবে, নচেত কেউ দাঁড়াবে না। এটা মুহাদ্দিস বলছেন। মুহাদ্দিস শরীয়ত বুঝতেন না। আজকে যে মৌলভী ফতোয়া দিচ্ছেন, সোয়া লক্ষ হাদিসের হাফিজ আছে, 10,000 হাদিস জানে না, 1000 হাদিস জানে না। যে মৌলভী বলছেন আমাকে হাজার হাজার হাদিস মুখস্থ আছে, দিন আমার সামনে সূর্যের মতো, ওনার মধ্যে 100টাও হাদিস নাই। এটা পাবলিককে বুঝানোর জন্য। তাই বিরাদর ইসলাম শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে কেউ যদি রাসূল পাককে সালাম দেয়, এটা নাজায়েজ না। তারিখে দামিশক কিতাবের মধ্যে লেখা আছে, আর আপনার আরো অনেক কিতাবের মধ্যে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে যেতেন, বাড়ি থেকে বেরিয়ে সর্বপ্রথম রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে হাত বেঁধে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তারপরে চলে যেতেন যুদ্ধের ময়দানে। তাহলে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া নাজায়েজ হতো, তাহলে খালিদ বিন ওয়ালিদ বিখ্যাত সাহাবী, তিনি এটা কোনোদিন করতেন না। তো আপনি যদি ইচ্ছা না লাগলে বসেই করেন, অসুবিধা নাই, কিন্তু নাজায়েজ হারাম বলে আপনার খবর আল্লাহ অবশ্যই নেবে। আপনার ঈমান যে টিকবে কিনা একমাত্র আল্লাহ পাকই জানে। দ্বিতীয় কথা শুনেন, বর্তমানে যারা দেওবন্দি মত লোক, আমি তাদেরকে বলবো, ভাই তোমাদের লেখা কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ দেওবন্দ থেকে প্রকাশিত, সেই কিতাবে লিখেছেন আকীদায়ে উলামায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে লেখা আছে স্পষ্ট 35 জন উলামায়ে দেওবন্দের সিগনেচার আছে। আশরাফ আলী থানভী, হুসেন আহমদ মাদানী, কাসিম নামতুই সাহেবের বেটা, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত কায়েম করেছেন, তৈরি করেছেন, ইনাদেরকে ধরে 35 জন দেওবন্দি আকাবিরদের ফতোয়া রয়েছেন। তিনারা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে কিয়াম করাকে অপছন্দ করা যাবে না, খারাপ বলা যাবে না, বরং অসংখ্য ইমামগণ এই কিয়ামকে নবীর সম্মানের খাতিরে মুস্তাহাব ও মুস্তাহাসান বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়াবের কাজ বলেছেন। এটা আপনাদের কিতাবের আকাবিরগণ ফতোয়া দিয়ে গেছেন। এখন আপনারা যদি নাজায়েজ বিদআত বলেন, আপনাদের আকাবিরের উপরে ফতোয়া লাগবে। তিনারা তো আপনাদের ফতোয়াতে জাহান্নামী প্রমাণ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, নবী পাককে বসে সালাম দিলেও সমস্যা নাই, দাঁড়িয়ে সালাম দিলেও সমস্যা নাই। বরং যখন কেউ দাঁড়িয়ে এই নিয়তে দাঁড়িয়ে সালাম দিবে যে নবীর জন্য সাহাবারা দাঁড়িয়েছেন, তো আমিও নবীর সম্মানে না দেখে দাঁড়িয়ে যাই, তাহলে সে দাঁড়ানোরও সওয়াব পাবে, সালাম পড়ারও সওয়াব পাবে। এখন একটি প্রশ্ন হলো যে ইয়া নবী সালামু আলাইকা,
আমার কথা ধ্যান দিয়ে শুনবেন, আজকে আমি বক্তব্য দিচ্ছি না, আপনাদেরকে শুধু বুঝাচ্ছি। ইয়া নবী সালামু আলাইকা, আগে নাম পরে সালাম, ঠিক না বেঠিক? হাদিস শরীফ আছে তিরমিজি শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালামের আগে সালাম করো, কথাবার্তার আগে সালাম করো। আর আমরা যখন বললাম ইয়া নবী সালামু আলাইকা, তো আগে কালাম হয়ে গেল, পরে সালাম হয়ে গেল, হলো কি হলো না? এবার শুনেন তিরমিজি শরীফে যে হাদিসটি আছে আসসালামু ক্বাবলাল কালাম, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে হাদিসের নিচেই লিখে দিয়েছেন হাযা হাদিসু মুনকার, এই হাদিসটি হলো মুনকার হাদিস। তাই মুনকার হাদিস দিয়ে যদি আপনি দলিল দেন, দেওয়া যাবে? তবু এই হাদিসের উপর আমাদের আমল আছে, মুনকার হাদিস আমলের গ্রহণযোগ্য, এই হাদিসের উপর আমাদের আমল আছে। এখন যেমন আমি সর্বপ্রথম আপনাকে সালাম দিলাম না, এই হাদিসের উপর আমল হলো কি হলো না? কিন্তু এর বিপরীতে যদি এমন হাদিস পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম আগে নাম নিয়ে পরে সালাম দিয়েছেন, যদি সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে সহিহ হাদিসের উপর আমল হবে কি হবে না? একটু জোরে বলতে হবে, হবে কি হবে না? তারিখে জুরজান, এই কিতাবের মধ্যে ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, এবং শারফে মুস্তাফা কিতাবের মধ্যে ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। রাসূল কাউন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মালকুল মউত এসে উপস্থিত হলেন, হওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইসরাইল আমার নবীকে গিয়ে বলবে হুজুর আপনার আত্মা কবজ করতে এসেছি, যদি আপনি অনুমতি দেন আপনার আত্মা কবজ করা হবে, যদি অনুমতি না দেন আপনার আত্মা কবজ করা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা যখন হযরতে মালকুল মউত আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করলেন, নাজিল হয়ে গেলেন। নাজিল হওয়ার পর সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম কি বললেন? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে, হুজুর আমি হাদিসটা নেব, আমার কাছে জালসা শেষ পর আসেন, ইনশাআল্লাহ দিয়ে দেব। ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, তাহলে কি বুঝতে পারা গেল? আগে নাম দিয়ে সালাম দেওয়া যদি অবৈধ হয়, যদি বিদআত হয়, যদি নাজায়েজ হয়, আমার নবীর সামনে জিবরিল আলাইহিস সালাম সালাম দিলেন, আমার নবী উত্তরে জবাব দিলেন, নবী পাক বললেন না জিবরিল তুমি ভুল করলেন। আর উলামায়ে কেরাম জানেন হাদিস কাকে বলে? একটি হচ্ছে কওলি, একটি হচ্ছে ফেইলি, একটি হচ্ছে তাকরিরি। কওলি হাদিস কাকে বলে? আমার নবী যেটি বললেন সেটি হাদিস, একে বলে কওলি। ফেইলি হাদিস কাকে বলে? আমার নবী যেইগুলো করলেন সেগুলোকে বলা হয় ফেইলি হাদিস। আর তাকরিরি হাদিস কাকে বলে? নবীর সামনে কোনো ব্যক্তি কোনো কাজ করলেন, আমার নবী সমর্থন করলেন বা নিষেধ করলেন না, সেটাকে বলা হয় হাদিসে তাকরিরি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর মারফু হাদিস থেকে প্রমাণিত হলো জিবরিল আমিন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বলে সালাম দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি দলিল আপনাদের সম্মুখে দিয়ে দিই, ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আহলে হাদিস ভাইরাও ইমাম মানে, দেওবন্দি মতের ভাইরাও ইমাম মানে, বেরেলভী মতের আহলে সুন্নাতরাও তিনাকে ইমাম মানেন, যিনার নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার লেখা কিতাব বেইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। সেই কিতাবের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে তিনি বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া আহমদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামুন আলাইকা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাব আত-তামবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, সেই কিতাবের মধ্যে বলেছেন আমরা যে নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া আহমদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামুন আলাইকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমামগণ তো ফয়সালা শত শত বছর পূর্বেই করেছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, আর ইলম যখন উঠিয়ে যাবে মানুষ জাহিলদেরকে নিজের সরদার বানিয়ে নিবে, সে নিজে পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট করবে। তাই আমাদের কর্তব্য, তিরমিজির মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যাপকভাবে ফিতনা হবে। ওই সময়তে সাহাবা বললেন হুজুর যখন এত ফিতনা হবে যে বাড়ি বাড়ি যাবে, ঘরে ঘরে যাবে, ওই সময়তে আমরা ঈমান কি করে বাঁচাবো? একটু ধ্যান দিয়ে শুনবেন, ওই সময়তে আমরা ঈমান কি করে বাঁচাবো? তো আমার আপনার নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জামাতে যেটা সবচাইতে বড় জামাত, যাদের সংখ্যা সবচাইতে বেশি, তাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলেন, হুজুর যদি বেশিরভাগই লোক পথভ্রষ্ট হয়ে যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আকাবিরদের দামান ধরবে, যারা পূর্বসূরি ইমাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, তাবেঈন, সাহাবায়ে কেরাম যেই বিশ্বাস আকীদা নিজের কিতাবের মধ্যে দিয়েছেন, তোমরা সেইগুলোকে চোখ বন্ধ করে মেনে নিবে, ওইটাই থাকবে নাজাত প্রাপ্ত দল। তুমি কোনোদিন পথভ্রষ্ট হবে না। তো আজকে থেকে শত শত পূর্বের ইমাম, হাজার বছর পূর্বের ইমাম স্বয়ং জিবরিল আলাইহিস সালাম নবী পাকের সামনে আগে নাম নিয়ে পরে সালাম করেছেন। আমার নবী উত্তর দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, আগে সালাম দিয়ে পরে নাম নেওয়া যায়, আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই রকম হাদিস পাওয়া গেলে আর কিছু দেখার প্রয়োজন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বিরাদর ইসলাম শুনেন। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, বসে সালাম দেওয়া যায় এবং শুয়ে সালাম দেওয়া যায়, চলতে চলতে সালাম দেওয়া যায়। আমি আমার গাড়িতে আসি, ড্রাইভার বসে থাকে, আমি গজল পড়তে আরম্ভ করে দিই, দুরূদ পড়তে আরম্ভ করে দিই। কেউ যদি বলে যে গাড়িতে দুরূদ পড়া কোন হাদিসে আছে, বোকা লোক না। আল্লাহ দুরূদ পড়তে বলেছেন, যেই অবস্থায় পড়ো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দুরূদকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।